হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি বিশ্বজিৎ। তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে এসেছি, সেটা রেলওয়ে বোর্ডের তরফ থেকে পাবলিশ করা হয়েছে। এখানে বলা হয়েছে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট ক্যাটাগরির যে সমস্ত ক্যান্ডিডেট আছো যারা টাইপিং টেস্টের জন্য কোয়ালিফাইড হয়েছো, তাদের জন্য কিছু স্পেশাল ইনস্ট্রাকশন রেলওয়ে বোর্ডের তরফ থেকে পাবলিশ করা হয়েছে। এবার এই স্পেশাল ইনস্ট্রাকশনগুলো কি কি সেটা একবার তোমরা দেখে নাও। 1 নম্বর পয়েন্টে দেখো, তোমরা অলরেডি জানো যে তোমাদের এক্সাম 13 তারিখে দেওয়া হয়েছে, মানে টাইপিং টেস্ট তোমাদের 13 তারিখে হবে, এবং তার জন্য সিটি ইন্টিমেশন স্লিপ অলরেডি ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের লাইভ আছে এটা। তাই তোমরা অনেকেই এটা দেখে নিয়েছো। আর এখানে আরও বলছে যে তোমাদের যে প্যারাগ্রাফটা থাকবে সেটা ইংলিশে 300 ওয়ার্ডে থাকবে এবং হিন্দিতে থাকবে 250টা ওয়ার্ডে। 2 নম্বর পয়েন্টটা দেখো, এটা হচ্ছে মেন, তোমাদের এক্সাম সেশনটা কিভাবে যাবে সেটাই এখানে বলা হয়েছে। মানে 3টে পার্টে তোমাদের এক্সাম সেশনটা কমপ্লিট হবে। প্রথম পার্টে বলা হয়েছে যে তোমরা ওয়ার্ম আপের জন্য এবং ফ্যামিলিয়ারের জন্য 1 মিনিট টাইম পাবে, অর্থাৎ এই তোমরা এই 1 মিনিটে তোমরা তোমাদের কিবোর্ডে 1 মিনিট প্র্যাকটিস করে নিতে পারবে। এবং তারপরে 2 নম্বর পয়েন্টে দেখো বলা আছে যে তোমাদের 5 মিনিট ব্রেক দেওয়া হবে। মানে তোমরা 1 মিনিট টাইপ করে নিলে ওয়ার্ম আপ এবং ফ্যামিলিয়ারের জন্য, এবং তারপরে তোমাদের 5 মিনিট ব্রেক হবে, এবং তারপরে তোমাদের যে মেন টাইপিং 10 মিনিটের সেটা শুরু হবে। অর্থাৎ প্রথমে 1 মিনিট তোমরা ওয়ার্ম আপ এবং ফ্যামিলিয়ারাইজ হয়ে যাবে, তারপরে 5 মিনিট ব্রেক থাকবে, এবং তারপরে তোমাদের যে মেন টাইপিং 10 মিনিটের হবে সেটা শুরু হয়ে যাবে। তাহলে এইটুকু আশা করি বোঝা গেল। এরপরে 3 নম্বর পয়েন্টটা দেখো। 3 নম্বর পয়েন্টে এখানে দেখো বলা আছে যে তোমাদের যে প্যারাগ্রাফটা থাকবে ইংলিশে বা হিন্দিতে 300 ওয়ার্ড আর 250 ওয়ার্ড, এটা যারা কমপ্লিট টাইপ করে নেবে মানে 10 মিনিটের আগে, তারা কি করবে, তারা এটাকে আবার রিটাইপ শুরু করতে পারবে। এই প্যাসেজটাকে রিটাইপ তারা আবার শুরু করবে ফ্রম দ্য বিগিনিং, মানে শুরু থেকে আবার তারা রিটাইপ শুরু করতে পারবে। এবং যতক্ষণ না তোমাদের 10 মিনিট কমপ্লিট হচ্ছে ততক্ষণ তোমরা এটা টাইপ করে যাবে এগেন। আর এছাড়া আরও একটা জিনিস এখানে বলেছে, যারা এই যে 10 মিনিট টাইম দেওয়া হবে এই টাইমের মধ্যে ইংলিশে 300টা ওয়ার্ড আর হিন্দিতে 250টা ওয়ার্ড টাইপ করতে পারবে না, তাদেরকে সেখানে ফেল ডিক্লেয়ার করে দেওয়া হবে। তাই তোমরা পুরো কমপ্লিট প্যাসেজটা টাইপ করো, এবং তারপরে অতিরিক্ত যে সময়টা বেঁচে থাকবে সেখানে প্যাসেজটাকে আবার রিটাইপ করার চেষ্টা করো। এবং এরপরে তোমাদের যে মিস্টেকটা কিভাবে কাউন্ট করা হবে সেটাও তোমরা একবার দেখে নাও। এখানে সমস্ত কিছু ডিক্লেয়ার করা আছে। দেখো 4 নম্বর পয়েন্টে যেটা বলা আছে, এখানে তোমাদের মিস্টেকটা কিভাবে কাউন্ট করা হবে। অর্থাৎ তোমরা জানো যে তোমাদের এখানে 5% মিস্টেক হচ্ছে যা করবে সেটা তোমাদের ইগনোর করা হবে, এবং এর অতিরিক্ত যে মিস্টেকটা করবে সেখানটায় তোমাদের 10টা করে ওয়ার্ড যে থাকবে সেটা পেনাল্টি হিসাবে কাটা হবে। এখানে দেখো এটা এক্সাম্পল হিসাবে বলা আছে, ইফ এ ক্যান্ডিডেট টাইপ এ টোটাল নাম্বার অফ 400 ওয়ার্ড ইন 10 মিনিটস অ্যান্ড কমিট 10 ফাইনাল কাউন্ট অফ মিস্টেক্স, তাহলে তার টাইপিং স্পিডটা এরকম হবে। অর্থাৎ তোমরা সাপোজ ধরে নাও 400 ওয়ার্ড টাইপ করলে এখানে 5% তোমাদের ছাড় দেওয়া হবে। 5% ছাড় দিলে কতগুলো ছাড়বে, 20টা মিস্টেক তোমাদের ছাড় দেওয়া হবে। 20 মিস্টেক ছাড় দেওয়া হলো, এবং এর অতিরিক্ত যদি তোমরা আরও 10টা ফাইনাল মিস্টেক করো, মানে 20 + 10 মানে 30 মিস্টেক করো, তাও তোমরা পাস করে যাবে। কারণ দেখো 400 তোমরা ওয়ার্ড টাইপ করলে 20 মিস্টেক তোমাদের অলরেডি প্রথমেই এখান থেকে ইগনোর করা হয়েছে, এবং তারপরে যে এই 10টা ফাইনাল মিস্টেক কাউন্ট হয়েছে এর জন্য 10 × 10 মানে 10টা পেনাল্টি করে তোমাদের কাটবে একটা ভুল ওয়ার্ড টাইপের জন্য। তখন তোমাদের কি হবে, 300 ওয়ার্ড টাইপ করেছো এটা ধরা হবে 10 মিনিটের জন্য, আর তোমাদের ফাইনাল যে স্পিড আসবে সেটা হচ্ছে 30 ওয়ার্ড পার মিনিট। তাই তোমরা মিস্টেকটাকে যতটা পারো ইগনোর করার চেষ্টা করো, মিস্টেকটাকে একদম করার চেষ্টা করবে না, তাহলে তোমরা সবাই পাস করে যাবে এবং তোমাদের টাইপিং স্পিডটাও ইমপ্রুভ হয়ে যাবে। এবং 6 নম্বর পয়েন্টে আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো, এখানে আরেকটা জিনিস বলা আছে, ইউজ অফ এডিটিং টুলস অর্থাৎ ব্যাক স্পেস, কম্পিউটার কিবোর্ডে যে ব্যাক স্পেস থাকে সেটা
তোমরা এই এক্সাম টাইমে ইউজ করতে পারবে না। এটা নট পারমিটেড লেখা আছে, অর্থাৎ ইউজ অফ এডিটিং টুলস ফর কারেক্টিং দ্য মিস্টেক্স। তো তোমরা যে মিস্টেক্সগুলো করছো সেটাকে কারেক্টিং করার জন্য ব্যাকস্পেস যে টুলসটা আছে সেটা তোমরা ইউজ করতে পারবে না। আশা করি বোঝা গেল। এই নোটিশটা যা বলা ছিল আমি তোমাদের এখানে বলে দিলাম। এটুকুই ছিল আজকের ভিডিওটা, আর তোমাদের এক্সামের জন্য বেস্ট অফ লাক।